এই পাগলার মুখের ভিতরে আগুন, লোহা গরম করে জিহ্বায় লাগাইয়া দিছে। এই পাগলা বলে, তোমার আগুনের জ্বালার চাইতে নবীর জ্বালা অনেক বেশি বড়। আমার ব্যথা লাগে না, আমার কষ্ট লাগে না, তোমার এই জ্বলন্ত আগুনের চাইতে আমি যতই আল্লাহর জিকির করি আমার কাছে বড় মধুর লাগে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, এই ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা মিনের ঠিকানা। হ্যালো ভিউয়ার্স, আল মিজান, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করুন। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত দিয়ে বসে যান, একটা জবান বন্ধ রাখবেন না। আমি নবীর ভালোবাসার বয়ানে ঢুকে গেলাম, আপনাদের কোনো অসুবিধা হবে নি, আর জোরে কোনো অসুবিধা হবে নি। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিব। মাফ করে দেব মানে হলো সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় ফেলবে। আজকে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ হাসানি ওয়াল হুসাইনি এই রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর শিরোনামে যে মাহফিল করছে, এই সমস্ত আল্লাহর ওলিদের পদচারণায় মুর্দা কলব জিন্দা হয়, আর সিনাটা মদিনাওয়ালার আয়না হয়। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের দরবারে যাওয়াই লাগবে। আমার পূর্বে হুজুর বয়ান করেছেন, আমি নবীর মুহাম্মদের বয়ান করতে গিয়ে একটা পাগলের দৃষ্টান্ত নিয়ে আসলাম। এই পাগলের জবানের ভিতরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটু যখন বিপদে পড়ে আবার তিনি কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু পাগলাকে বাধ্য করা হলো, পাগলা আল্লাহর নাম তুমি নিতে পারবে না, তোমার মুখ দিয়া নবীর নাম আনতে পারবে না, তুমি শুধুমাত্র আমার বাড়ির কাজ করবে, আল্লাহর জিকির করা যাবে না। যুবকের দল, আজকে যদি বোয়ালখালী উপজেলায় যদি তোমাকে কেউ বলে আমার বাড়িতে চাকরি করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না, নবীর নামের সালাম দেওয়া যাবে না, তুমি চাকরি করবানি? চাকরি করবানি? সাবধান করে দিলাম। ওই পাগলকে শুধু বলে আল্লাহর নাম নিবি না, এই পাগলা নীরবে নীরবে বসে থাকে, কিন্তু রাত্র যখন গভীর হইব এই পাগলা তখন একটা সূরার জঙ্কার বানাইয়া দেয়। কয় কি? উল্হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে বলেন, উল্হু আল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা কিভাবে জবানে আসলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পড়ে আল্লাহর হাবিব যা শিখিয়েছেন তা মানার নামই হলো ঈমান। কিন্তু গভীর রজনীতে সে শুধুমাত্র আল্লাহর জিকির করে আর নবীর গান গায়, আর দিনের বেলা শুধুমাত্র কাজ করে। একদিন রাতের বেলা যখন ঘরের ভিতরে জিকিরের ঝংকার উঠে গেল রে, ওই মুহূর্তে তাদের কানের ভিতরে জিকিরের আওয়াজ গেছে। যারা আল্লাহর নাম শুনতে পারে না, যারা নবীর নাম শুনতে পারে না, এদের সামনে নবীর শান বললে তাদের ভালো লাগে না। এই সেই দিন আমার একজন বলে, হুজুর আপনারা ওয়াজে ওইটাই শুধু নবীর শান বলেন, নামাজের কথা কন না, রোজার কথা কন না, হজের কথা কন না, যাকাতের কথা কন না, মা বাবার খেদমতের কথা বলেন না, পর্দার কথা বলেন না। অনেক মানুষ এইভাবে বলে, আমরা নাকি নামাজ আমলের কথা বলি না, শুধুমাত্র নবীর কথা বলি। আমি তারে বললাম, ও যুবক, তোমরা মনে আমার সকল ওয়াজ শোনো নাই, আমি বোয়ালখালী জানতে চাই আমার বয়ানের ভিতরে নামাজের কথা আছে না নাই, রোজার কথা আছে না নাই, পর্দার কথা আছে না নাই, যাকাতের কথা আছে না নাই? সব বয়ান করার পরেও কয় নবীর শানই শুধু বয়ান করে, আমলের কথা কয় না। আমি তাকে শেষ পর্যন্ত উত্তর দিয়েছি, নবীর শান গাইতাম না তো কি তোর বাবার শান গাইবো? ইয়াদব
শয়তান। যারা রাসূলকে মানে তারা সব আমল করে, যারা রাসূলকে ভালোবাসে না তাদের আমলের দাম নাই। কপালে দাগ ফালাইলে কাজ হবে না, হাঁটুতে দাগ ফালাইলে কাজ হবে না, একবারে পায়ের গিরালিতে কর ফালাইলে কাজ হবে না। নবীর মহব্বত নিয়ে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, ঠিক কিনা বলেন? ওই পাগলার জিকিরের আওয়াজ তাদের কানে গেছে, আর কি সহ্য হয়? পাগলার হাতের মধ্যে একটা রশি বাইন্ধে দিছে। কি বাইন্ধে দিছে? একটা রশি লাগাই দিছে। আর একটাই কথা, গলার ভিতরে আর একটি রশি লাগাই দিবে, তাকে শাস্তি দিবে। নবীর পক্ষে থাকলে থেকে বহুত সাহাবায়ে কেরাম গায়ে রক্ত ঝরাইছে, আছে না নাই বলেন? কিন্তু নবীর প্রেমে যাকে ধরছে দুনিয়ার কোন লোভ লালসা কি সে পড়ে? এবার এই পাগলার গলার মধ্যে রশি লাগাইয়া, ওই রশিটা ঘোড়ার গলার মধ্যে লাগাইয়া অর্ডার দিয়ে দিয়েছে, এই পাগলটারে মাটির মধ্যে খেসরাও। এও আবার কোন বালু? এটা হলো মরুভূমির বালু, যেই বালুর মধ্যে খালি পা রাখা যায় না। পায়ের চামড়া, হাতের চামড়া কিন্তু একটু ভারী, উপরের চামড়া কিন্তু একটু পাতলা। কিন্তু যেখানে পায়ের তলা রাখা যায় না সেখানে যদি পেটটা পড়ে, পেটের চামড়া তো আরো পাতলা। শেষ পর্যন্ত তার গলার রশিটা ঘোড়ার গলায় লাগিয়ে দিয়ে বলছে টান দাও। মরুভূমির বালুর ভিতরে তার পেটটাকে নিচে ফেলে তখন বালুর উপর দিয়ে টানা শুরু করে দিয়েছে। কিন্তু ওই যে পেটের উপরে যে চামড়া আছে, এই চামড়াটা একেবারে থেতলাইয়া গেছে, একদম মানে এমনভাবে সাদা হয়ে গেল যেই কারণে তার পেট থেকে শুধু পানিগুলো পড়তেছে, কিন্তু তার জবানের ভিতরে যে আল্লাহর নাম আর নবীর নাম একটা সেকেন্ডের জন্য বন্ধ করে নাই। আর দেখেন আল্লাহু আকবার। ওই মুহূর্তে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যদি এই মুহূর্তে শুনেন, আমি এই ব্রিজটার নাম কি? কালুরঘাট ব্রিজ। এটি ঐতিহ্যবাহী ব্রিজ, ঐতিহাসিক ব্রিজ। এই চট্টগ্রামের কালুরঘাট ব্রিজ আমি যে পার হয়ে আসলাম, এই ব্রিজের গোড়ায় যাওয়ার পরে যদি আপনারা শুনেন যে আমাকে মারার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে, তা আপনারা নিশ্চয়ই অনেকে যাওয়ার চেষ্টা করবেন। যাওয়ার চেষ্টা করবেন কেন? ইসলামের একটা অর্থই হলো মানবতা। ইসলামের একটা অর্থ মানবতা। আপনার সামনে যদি একটা হিন্দু অ্যাক্সিডেন্ট করে আর আপনি যদি বলেন যে আমি মুসলমান, সে হলো হিন্দু, আমি তাকে কেন ধরব? ইসলাম এটা অ্যালাউ করে না। ইসলাম বলে সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, সে যদি বিপদে পড়ে যায়, তাহলে সে যদি রুট অ্যাক্সিডেন্টে পড়ে থাকে, সে কোনো মুসিবতে পড়ে যায়, তুমি তার দিকে অন্তত মানবতার হাত বাড়িয়ে দিবে মানুষ হিসাবে। এই জন্য আমরা প্রথম পরিচয় আমরা মানুষ, দ্বিতীয় পরিচয় আমরা মুসলমান, তৃতীয় পরিচয় আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? তো একটা অর্থ হলো মানবতা, আপনার দৌড়ায় যাইবেন। ঠিক এমন মানবতার শিক্ষা দিয়েছেন হযরতে আবু বকর। যেই মাত্র শুনলেন যে ওই পাগলাকে মরুভূমির বালুর মধ্যে খেসরাইতেছে, তিনি আর বাড়িতে বসে থাকে নাই। আমরা এলাকায় কিছু লোক আছে, গড়ের সাথে গড় বিপদে পড়লে হাতে তুলি দিয়ে ভালো হইছে, আরো মরুক, এইরকম ভাবে অপ্রত্যাশা। এগুলো উচিত নয়। বিপদে পড়লে ঘরে আগুন লেগে গেছে, সবাই মিলে চির শত্রুতা থাকুক, ঘরে আগুন লেগে গেছে, পানি দিয়ে আগুন নিভাইতে যাবেন। এটা হলো ওই যে হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো মানুষের অন্যতম সম্পদ। এই জন্য আপনাকে মানবতার হাত বাড়িয়ে দিতে হবে। ইসলামের একটি অর্থ হলো মানবতা। কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধুরে, যে কথাটা প্রাসঙ্গিক আমি বলতে গিয়ে অন্যদিকে যাই বোঝানোর জন্য। এবার পাগল এই মরুভূমির বালুর ভিতরে বুকটা খেসরাইতেছে। এবার খেসরানোর পরে শুধুমাত্র তাই নয়, তারা ইচ্ছে মতো ক্রুদ্রের মতো কাঁদতেছে। কারণ একটা কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার পিছনে ওসি নাই, তোমার পিছনে ডিসি নাই, তোমার পিছনে বক্তা নাই, তোমার পিছনে বিশপ নাই, তোমার পিছনে চেয়ারম্যান নাই, কিন্তু তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কেউ যদি তোমার সঙ্গে না থাকে, তোমার সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে। আল্লাহু আকবার।
কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কেউ নাই তোমার সঙ্গে, আমার আল্লাহর ভয় আছে শুধু অন্তরে। আল্লাহ কই কেউ না থাকলেও আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি। আর যে ব্যক্তির সঙ্গে আল্লাহ থাকে, আমার আল্লাহ গোটা কুল কায়নাতটারে তার গোলাম বানায়া দে। ঠিক কি না বলে? এই জন্য পাগলা শুধু আল্লাহর জিকির। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আল্লাহকে স্মরণ করো, আমার আল্লাহও তোমাকে স্মরণ করবে। ঠিক না বেটি? এই জন্য বন্ধু, এই লোকটার বুকটা ছিঁড়া গেল, এরপরও তার জবান থেকে আল্লাহর নাম সরে না, এরপরও তার জবান থেকে নবীর নাম সরে না। এবার মনোযোগ, এবার তার গলা থেকে রশিটা ছোটাইয়া কই যে জিহ্বা দিয়া আল্লাহর ডাকস, এই জিহ্বার ভিতরে কোন লোহা গরম করে লাগাইয়া দিব, যেন জিহ্বা দিয়া তুই আল্লাহরে না ডাকতে পারস। এই পাগলার জিহ্বার মাথার ভিতরে লোহাটা গরম কইরা এই লোহার সেক লাগাইয়া দিল জিহ্বার ভিতরে। এই পাগলা ডাক দিয়া কই, ও পৃথিবীর মানুষ, আমার হাত বাঁধতে পারবি, আমার পা বাঁধতে পারবি, আমার চোখের ভিতরে আগুন লাগা, আমার মুখের ভিতরে জিহ্বায় আগুন লাগাইয়া দিতে পারবি, কিন্তু একটা কথা মনে রাখবি, আমি প্রায় সময় একটা সঙ্গীত বলে হাত বাঁধবি, পা বাঁধবি, মন বাঁধবি কেমনে? ওই পাগলা কর আমার সব বাঁধতে পারবি, আমার অন্তর ভাঙবি কেমন করে? জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এই পাগলার মুখের ভিতরে যখন আগুনের লোহা গরম করে লাগাইলো, এই পাগলা একটা উত্তর দিয়া পাগল বানাইয়া দিছে। কি বলবো? ওই পাগলা কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা যতই আমার শরীরের ভিতরে গরম সেক লাগাও না কেন, তোমাদের এই সেকের চাইতে আল্লাহর নাম আর আমার নবীর নাম বড় মধুর লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাবাজি, আমি কি গজল বেশি বলে ফেলছি? অসুবিধা হবে না তো? আবার আর একটু হাত তোলেন, আমার ভাই এখানে আছেন, একটু প্রধান অতিথি মহোদয় আছেন, একটু হাত তোলেন, একটু এভাবে নাড়িয়ে নাড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া তুমি জীবন, তুমি মরণ, আদার করে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার করে তুমি আপন, তুমি মুদের পারের করি, তুমি রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে গেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া একটা জবান বন্ধ রাখবেন না। এই
গজলটা কিন্তু আমি নিজে লিখেছি। আপনারা জানেন না সেটা? এটা আমি নিজে লিখেছি, আমার কোনো সম্বল নাই। এই গজলটা যদি আল্লাহ কবুল করে এই উসিলায় আমারে ক্ষমা করতে পারে কি পারে না? আমি একদিন থাকবো না রে, এই গজল চলবে, এই ওয়াজ একদিন চলবে। যদি অন্য কোনো কিছুই আমার কবুল না হয়, আমার আল্লাহ একটা উসিলায় আমারে ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য যুবক, এই পাগলার মুখের ভিতরে আগুন লোহা গরম করে জিহ্বায় লাগাইয়া দিছে। এই পাগলা বলে, তোমার আগুনের জ্বালার চাইতে নবীর জ্বালা অনেক বেশি বড়। আমার ব্যথা লাগে না, আমার কষ্ট লাগে না, তোমার এই জ্বলন্ত আগুনের চাইতে আমি যতই আল্লাহর জিকিরি করি আমার কাছে বড় মধুর লাগে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मकान चुश्ती नमाज़े बंज़गाना फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना केनो मौत कासिम कुल्लु नासिन शादिबुन कबर বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কথা বলেন ঠিক কিনা? এই পাগল জানে একদিন আমাকে মরা লাগবে, কিন্তু দুনিয়ার কাহার কাছে মাথা মতো করে মরব না। প্রয়োজনে আল্লাহর জিকিরের শান গাইতে গাইতে, নবীর গান গাইতে গাইতে মারা যাইব। এই কথা বলে বলে পাগলা জিকিরি করে আর মায়ের খায়, পাগলা জিকিরি করে আর মায়ের খায়, নবীর নাম জপে আর মায়ের খায়। এই কথাটা শুনিয়া সিদ্দিক আকবর একটা দৌড় মারছে। ভাই বিপদে কষ্ট পায়, ঘরে বসে থাকতে পারে না। এটাই হলো সাহাবাদের আদর্শ। আরে বাবা, আমি যখন আমার বিরুদ্ধে যখন মামলা করছে, বুয়ালখালীর বহুত ফেসবুক বন্ধুরা তার প্রতিবাদ করেছে। কথা বলেন, আমি চিনিও না, আমার সঙ্গে দেখা নাই। জিজ্ঞাসা করলে তোমার বাড়ি কই? কই হুজুর চট্টগ্রাম, বোয়ালখালী, কত জায়গার অক্সিজেন, পটিয়া, আসিয়া, নোয়ারা, কত জায়গা থেকে মানুষগুলো ফেসবুকে প্রতিবাদ করেছে। আমার ওয়াজ সরাসরি নাও যদি শুনে, ইউটিউবে ওয়াজগুলো শুনেন, কিন্তু ওরা আমার পক্ষ অবলম্বন করে একটা পজিটিভ স্ট্যাটাস দিছে। এটা কোনো আমার রূপের গুণে নয়, এটা ইমানের খাতিরে। কথা বলেন। এই জন্য আবু বকর শিখায়া গেছে, আমার ভাইকে কষ্ট দেয় আমি বাড়িতে আরামে ঘুমাবো, এটা হতে পারে না। আমার ভাইকে এখান থেকে উদ্ধার করা লাগবে। এই কথা বলিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মারছে। দৌড় মাইরা পাগলার কাছে চলে গেছে। যাইয়া দেখতেছে মাটির মধ্যে শোয়া, পেটের ভিতরে একবারে সুরে সাদা হয়ে আছে, পেট থেকে শুধুমাত্র পানিগুলো পড়তেছে, পানিগুলো পড়তেছে। ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যার অন্তরে আল্লাহ পাকের হেদায়েতের নূর থাকে, তার চোখ দিয়া সে আল্লাহর কুদরত দেখতে পারে। ঠিক কি না বলো? এই জন্য যুবক, ওই পাগলের কাছে আবু বকর সিদ্দিক নাম শুনছেন নি? তিনি কি আমাদের বোয়ালখালীর আবু বকরের মতো? যার রওজাটা আমার নবীর সাথে। একবার আবু নবীকে বলছিলেন, আবু বকর, নবীর ভালোবাসা কারে কারে? ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি সামনে হাঁটছেন, এখন আমি আপনার সামনে হাঁটবো। আমার রাসূল জিজ্ঞাসা, তুমি যদি আমার সামনে হাঁটো এটা তো বিয়াদবি। কই ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে বিয়াদবিতে দুজুকি হবে, এরপর আপনার সামনে হাঁটবো। জিজ্ঞাসা করে কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নীরবে যাচ্ছি, যদি কাফেররা দেখে ফেলে আপনাকে মেরে ফেলতে পারে। ওই যে বাড়িটা হলো কাফেরের বাড়ি, সে যদি আপনাকে দেখে তাহলে আপনাকে তীর মারতে পারে। আমি আপনার সামনে গেলে বিয়াদবি হলো, আপনার সামনে থাকবো। একটা বুঝি না, তিনটা বুঝি না, পাঁচটা বুঝি না, 100 বুঝি না, যত তীর আছে আপনার সামনে আমি বুকে নিব, কিন্তু আপনার বদন মুবারকে একটা তীর লাগতে দিতাম না।
এটার নাম হলো আবু বকর। যার রোজা হয়েছে আমার রাসূল পাকের সাথে, এটা কি টাকার জোরে নাকি ভালোবাসার জোরে? আরো জোরে, কিসের জোরে? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, এই ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা বিনের ঠিকানা বলো মদিনা, বিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা, না বলো মদিনা, মদিনা। জালালুদ্দিন সুয়ুতি পঁচাত্তরবার দেখল নবীজি, জালালুদ্দিন সুয়ুতি, ওরে জালালুদ্দিন সুয়ুতি, আহা এত বার দেখিয়া নবী, এত জ্বালা তাহার নিবে না, মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা বিনের ঠিকানা বলো মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এবার দৌড়াইয়া গেলেন আবু বকর ওই পাগলার কাছে, যাইয়া ডাক দিয়া বলে, ও পাগল, তুমি যে আল্লাহরে ভালোবাসো আল্লাহ জানে কিনা? কয় আল্লাহ জানে। কয় তুমি যে নবীরে ভালোবাসো নবী জানে কিনা? কয় হ্যাঁ জানে। এরপরও তুমি তাদের নাম, আল্লাহর নাম জপতেছো, এরপরও তুমি নবীর নাম জপতেছো আর মায়ের খাইতেছো। এই আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, এখন আর উচ্চ কণ্ঠে আল্লাহর জিকির দরকার নাই, মনে মনে জিকির করো। তোরা যদি শূন্য ফালাই মুখে আল্লাহর জিকির করতেছো, তোমারে মারবো, তোমারে মারবে, তোমারে কষ্ট দিবে। এবার হয়ে ওই পাগল ডাক দিয়ে কই, আবু বকর, এরা আমার মারছে আমি কষ্ট পাই নাই, এরা আমার আগুনের সেক লাগাইছে আমি কষ্ট পাই নাই, কিন্তু তোমার এই কথাটার কারণে আমি কষ্ট পাইছি। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, এ পাগল, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, এ পাগল, পৃথিবীর কেউ মনের খবর জানে না, আল্লাহ তো মনের খবর জানে। তাইলে তুমি নীরবে নীরবে আল্লাহকে ডাকলো আল্লাহ শুনবে, তাইলে তার মায়ের খাওয়া লাগবে না। এবার পাগল কয়, হো আবু বকর, এরা মারছে আমার কাছে ব্যথা লাগে নাই, তোমার কথার দ্বারা আমি ব্যথা পাইছি। আবু বকর কয়, আমি তোমার ভালোর জন্য বলছি, আমি তো তোমার কষ্ট পাওয়ার জন্য বলি নাই। এই পাগলা কয়, ও আবু বকর, ও আবু বকর রে, আমি কেন কষ্ট পাইছি জানো নি? তুমি কি জানো না আজকে আমি একটা আল্লাহর প্রেমের বাজারে আছি। কিসের বাজারে? প্রেমের বাজার আর মদিমালের বাজার কি এক বাজার নি? প্রেমের বাজার আর কাঁচামালের বাজার কি এক বাজার নি? গভীর মনোযোগ। আমি যেদিকে আপনারা সেই দিকে, পাবলিক কেমনে চালান লাগে সেটা আমি জানি। আমি যখন মাদ্রাসায় সুপার দায়িত্ব পালন করছি 6 বছর, আমার ছাত্র মারতে হয় নাই, ওরা আমাকে এমনি ভয় পেয়েছে, কারণ আমি তাদেরকে আদর করতাম বেশি। যেই ব্যক্তি আদর ভালোবাসতে জানে সেই ব্যক্তি শাসন করার অধিকার রাখে, আর যে ব্যক্তি ভালোবাসতে জানে না সে শাসন করার অধিকার রাখে না। এই জন্য সবসময় ছাত্রদেরকে মানবিকভাবে তাদের সাথে আচরণ করতে হবে, কঠোরভাবে কখনো মঞ্জিল মকসুদে পৌঁছতে পারে না। আমি হয়তো আপনাদের মতো করে কথা বলতে পারি না, কিন্তু আমি যা বলি আমার হৃদয় থেকে বলি। এই পাগলা ডাক দিয়ে কি আবু বকর,
আমি এতক্ষণ কষ্ট পাই না, এখন কষ্ট পাইছি। কয় আমি একটা প্রেমের বাজারে আছি। কয় মানুষ বাজারে যেমন করে পাতিলা বিক্রি করতে নেই, ওই পাতিলা যখন বিক্রি করতে নেই, ওই পাতিলার নিচের মধ্যে টুকা দিয়া কেনাকাটা করে। ওই পাতিলাটা কি ফাটা নাকি ভালো, পাতিলার মধ্যে টুকা দিয়া কেনাকাটা করে। আমি আল্লাহর প্রেমের বাজারের মধ্যে বিক্রি হইতে আসছি, ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমি আমার আল্লাহ এবং নবীরে কত ভালোবাসি। জীবন দিয়া দিব কিন্তু ঈমান দিব না। জোরে করে আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় পাগল আর পারলাম না তোমার মালিকের সঙ্গে কথা বলবো। মালিক রে যায়া ডাক দিয়া বলে, মালিক আমার ভাইটারে এমন কষ্ট দিতেছেন, মেহেরবানি করে তাকে মুক্ত করে দেন, আজাদ করে দেন। এবার মালিকে তারে আজাদ করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় আমি টাকা দিব, এরপরও আপনি তারে মুক্ত করে দেন। কয় তুমি কত টাকা দিবে? কয় আমার কাছে কোনো টাকা নাই, তবে আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, যদি পারেন চাদরের বিনিময়ে আমার ভাইটারে মুক্ত করে দেন, আমি তারে নিয়ে যাই। এবার চাদরের বিনিময়ে পাগলটারে মুক্ত করলেন। মুক্ত কইরা আমার নবীর কাছে নিয়ে গেলেন। আপনারা আওয়াজ করে বলা লাগবে, আমার নবী পাগলের চেহারা দেখার ক্ষমতা আছে না না? এবার যখন নবীর কাছে গেছে গো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটা পাগল আনছি, আমার ভাই আনছি, কিন্তু আমার একটু লস হয়েছে। কয় কি লস হয়েছে? কয় আমার চাদরের বিনিময়ে আমি পাগলটারে আনছি। আমার নবী ডাক দিয়ে কি, আবু বকর এই পাগলটাকে তো শুধু চাদর দিয়ে আনো নাই, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। পাগলের দাম কি কম না বেশি? আর জবান খুলে কোন কম না বেশি? এবার পাগলটারে মুক্ত করে আমার নবীর সামনে নিলেন। নেওয়ার পরে আমার নবী একটা ডাক দিয়ে বলে, পাগল ও পাগল রে, শোনো শোনো, তোমার সব কিছু আমি দেখেছি বুঝেছি। পাগল, কিন্তু পাগলের চেহারাটা ভালো নয়। এই পাগলারে আমার নবী ডাক দিয়ে কয়, এ পাগল তোমার সম্মান আল্লাহ কেমন বাড়াইছে শোনো। আমি রাসূল তোমাকে অর্ডার করলাম তুমি একটু আজান দাও। এই পাগলা কই, নবী গো আমি কোথায় দাঁড়িয়ে আজান দিব? আমার নবী কই তুমি উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দাও। এবার পাগলা একটা জাবালে রহমতে দাঁড়িয়ে আজান দিলেন। আমার নবী কই আর একটা আজান দাও। এই জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়িয়ে আজান দাও। পাগলা আজান দিলেন, নবীর পছন্দ হয় না। আমার নবী ডাক দিয়ে কি, পাগল আমার মনে হয় এখানে কাবাটা হবে সবচাইতে উঁচা, ওই জায়গার মধ্যে দাঁড়ায় তুমি আজান দাও। এই কথা বলার পরে পাগলা আজান দেওয়ার আগে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি ওই জাবালে রহমতে দাঁড়ায় আজান দিয়েছি কাবার দিকে ফিরে, জাবালে রহমতে দাঁড়ায় আজান দিয়েছি কাবার দিকে ফিরে। এখন যদি আমি কাবার উপরে দাঁড়াবো, কোন দিকে ফিরে আজান দিব? আল্লাহর হাবিব ডাক দিয়া কই, এ পাগল ওই সারা পৃথিবীর মানুষের কাবাকে তোমার পায়ের নিচে রাখিয়া আমি নবীরে কাবা বানায় আজান দা। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার বলেন। এই পাগলা আজান দিয়ে দিল, সুবহানাল্লাহ বলবেন না? এই যুবক একটু বুকের চাপনা ছিলেছে নবীর প্রেমে, জিহ্বায় আগুন লাগাইয়া দিছে। পাগলের দাম কি কম না বাড়ছে? এবার কিছু মানুষ আছে পাগলের বিরুদ্ধে লেগে গেছে। নবীরে ডাক দিয়া কই, নবী গো কোন মুয়াজ্জিন বানাইলেন যার জিহ্বাটা হলো, যার জিহ্বা দিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না, জিহ্বা দিয়া শিন উচ্চারণ করতে পারে না, আপনি কেমন মুয়াজ্জিন বানাইলেন? আমার সমাজে দেখবেন ইমাম সাহেব আর মুয়াজ্জিনের বিরুদ্ধে শুধু মানুষ লাইগা থাকে, এমন সমাজের মানুষ আছে না? নাই।
ইমাম সাহেবের পিছনে লাগোস, কত সাহস কম না, দাঁত ফালাই দেব না। ইমাম সাহেবের বিরুদ্ধে, ইমাম হলো সমাজের বড় নেতা, তার উপরে আবার কিসের নেতা? ইমাম সাহেব। তুমি যখন মারা যাবে তখন জানাজার নামাজ ইমাম সাহেব পড়াবে, তুমি নামাজ পড়তে পারো না, ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাও, ইমাম সাহেব তোমার দায়িত্ব নিয়ে নেয়। ইমাম সাহেবকে কিছু বলার আগে 100 বার চিন্তা করবেন। কয় মুয়াজ্জিন, মুয়াজ্জিন কয় মুয়াজ্জিনের মেয়ের কাছে আমার মুয়াজ্জিনের মেয়েরে আমার ছেলেদের বিয়ে করামো, ওনার মেয়েকে বিয়ে করাইলে আমি বক্সার পামো। মুয়াজ্জিনের বেতন পায় কত? 3000 টাকা পায়। কয় এর বিয়ে করাইলে কি ফ্রিজ পাওয়া যাব? কি দৃষ্টিভঙ্গি এরকম আছে না নাই? বিসমিল্লাহ, বিয়ে করার সময় বাড়ি গাড়ি আসেনি, চেহারাটা ভালো নেই। যদি মানুষ জানতো মুয়াজ্জিনের দাম কত, আমি তাহিরি বইলা গেলাম বোয়ালখালী মসজিদের মুয়াজ্জিনের পায়ের ধুলাগুলা জিব্বা দিয়া মুইসা দিত। গেটার দেখাইলে কাম হইব? একদিন কি শক্তি শেষ হইতো না? লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলো না। তোমার চাইতে বহুত অহংকারী আছি, নমরুদ দেয়া নাকে দেয়া ল্যাংরা মশা ঢুকাইছে, ভালো মশা না, বালা মশার দাম আছে। ল্যাংরা মশা ঢুকছে, ঢুকা মগজ কামড় মারে, পরে ফাত্তরদা বাড়ি দিলে আরাম লাগে না, জুতাদা বাড়ি দিলে আরাম লাগে। কি আপনার মনে করে খারাপ লাগতেছে? মনে হচ্ছে কারা কারা খুশি? একটু হাত তুলে একটা স্লোগান দেন। আল্লাহু আকবার বলুন। আর যেরকম আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? নামাজ দরকার আছে কি না? রোজা দরকার আছে কি না? মা বাবার খেদমত দরকার আছে কি না? আমাদেরকে সকলকে মাজার জিয়ারতের প্রয়োজন আছে কি না? সুন্নিরা কি মাজার পূজা করে না, জিয়ারত করে? যারা মাজারকে পূজা বলে এরা এখনো মানুষ হতে পারে নাই, ঠিক কি না বলুন? কি করি? জীবন দেই কিন্তু ইমান দেই না। এটা কারবালার ইতিহাস, এটা উহুদের ইতিহাস। জীবন দিব কিন্তু ইমান দিব না। এবার পাগলাকে বলছে, পাগলা আজান দাও। যখন আজান দিছে, সমাজের কিছু লোক আছে না, মুয়াজ্জিনের দূর ধরছে, উনি শিন বলতে পারে না, সিন বলবে, রসুল কাছে বিচার দিচ্ছে। আমার রসুল কই, তোমরা তাইলে এর চাইতে ভালো মুয়াজ্জিন বানাও। একজনের বানাইছে, বানানোর পরে ফজরের আজান দেওয়াইছে, দেওয়ার পরে সকালে আর সূর্যের মুখ কেউ দেখে না। আল্লাহ ডাক দিয়ে, কি বন্ধু আপনার মসজিদে কি আজান হয়নি? হয়েছে তো, কাজ হবে না, ওই পাগলকে দিয়ে আজান দেওয়ান। যেই পাগলে আজানটা দিলে সেই আজানের এশকের ধাক্কা আমার আরশে আজিমের মধ্যে লাগে। অথচ ওই পাগলটার দাঁতগুলা ছিল উঁচা উঁচা, চেহারাটা ছিল একেবারে ডিগ্রুপ কালো। ওই যে রসুল বলছেন, আল্লাহ কাহারুর ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ কাহারুর চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। এই জন্যই আমি বলেছিলাম, আমি কি বলতে চাই আমার মন জানে। ওরা জানবে কিভাবে? ওরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, ওরা জানবে কিভাবে? এই জন্য আমি কোন সোর্সে বলি এটা আমার মন জানে। তাহিরি প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে। এবার এই পাগলাটা কতটুকু রসুলের প্রেমিক ছিলেন, নবীর ভালোবাসা কারে কয়? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বলেছিলেন, আয়েশা আমার মিসওয়াকটা দাও। কি বলছিলেন? মিসওয়াকটা দাও। আর আমার ঘরের কোণার মধ্যে একটা কাপড় আছে, ওই কাপড়ের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এইগুলো নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন, এই স্বর্ণটি মনে হয় আমি পাবো। আরেক স্ত্রী ভাবতেছেন, এই স্বর্ণটি মনে হয় আমি পাবো। আরেক স্ত্রী ভাবতেছেন, এটা মনে হয় আমি পাবো। কিন্তু আল্লাহর হাবিব বললেন, আয়েশা এই স্বর্ণগুলো তোমাদের কেউ পাবে না, তুমি এতিমদের মধ্যে বন্টন করে দিয়ে দাও। এই জন্য রসুল বলেছেন, কোনো এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয়, হাতের নিচে যতটা এতিমের মাথার চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ তাকে দান করে দিবে। বুঝতেছেন তো কথা আমার? প্রত্যেকটা কথা যেগুলো বাড়িতে নেওয়ার নিয়ে যাবেন, যেগুলো ঘটনা মনে রাখবেন, এই থ্রিলো ওয়াজ, ঠিক আছে? কিছু কথা আছে বাড়িতে নিতেই হবে আপনাকে, আর কিছু কথা সারা জীবন পালন করতে হবে, আর কিছু কথা শুধু শুনে শুনে প্রেম হাসিল করবেন।
এরপরে আমার রাসূল অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর হাবিব বলছেন, হে আবু বকর, আপনি নামাজটা পড়ে নেন। কিন্তু হঠাৎ করে একটা আওয়াজ উঠে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা, তোমার উরুটা আমার সামনে একটু বিছিয়ে দাও। আয়েশা সিদ্দিকার উরুটা রাসূল পাকের সামনে বিছিয়ে দিলেন। আমার আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকার উরু মুবারকটাকে রাসূল পাকের বালিশ বানিয়ে নিলেন। আয়েশা সিদ্দিকা রাসূল পাকের চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে, রাসূলও তাকিয়ে আছে। তাকাতে 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 আয়েশা সিদ্দিকা এতই ভাগ্যবতী, দুইটা কারণে বেশি ভাগ্যবতী। একটা হলো রাসূল পাক শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন আয়েশা সিদ্দিকার উরু মুবারকে রেখে, আরেকটা হলো রাসূল পাক শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে। আর যখন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামীটা অনেক ভালো ছিল, আল্লাহর হাবিব বলেন স্ত্রীর এই দোয়ার কারণে স্বামীটাকে জান্নাতবাসী করে দেয়। আবার কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামীটা খুব ভালো ছিল, আমার আল্লাহ এই স্বামীটাকে জান্নাতবাসী করে দেয়। এই জন্য প্রশংসা করবেন। এই জন্য জানাজার মাঠে গিয়ে বলবেন, লোকটা কেমন ছিল, ভালো ছিল, লোকটা কেমন ছিল, ভালো ছিল, লোকটা কেমন ছিল, ভালো ছিল। বুখারী শরীফে প্রমাণ করে, জানাজার মাঠের 10 জন যখন ভালো বলতেছে, আল্লাহ ওই মুহূর্তে মাইয়াতকে মাফ করে দেয়। তা আমরা দেশে এগুলো এখন কম। জানাজার নামাজের পরে দোয়া তো করতে দেয় না, বরং এই সমস্ত কথা বললেই কয় বেদাত। আসলে মূলত এদের দাঁতই নাই। গভীর মনোযোগ। এই আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু হওয়ার কিছুদিন আগে ওই পাগলকে আমার নবী বলছেন, পাগল, হাসরের ময়দানে তুমি আমার পেছনে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবি। ডাক দিয়ে কই, নবীজি এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমাকে হাসরের ময়দানে একটা প্রাণী দিবেন, যেই প্রাণীটার নাম হলো উট, যেই উটের নাম হলো কাসওয়া। এই কসওয়া নামক উটটা আমাকে দিবে। ওই কসওয়া নামক উটের গলার মধ্যে একটা রশি থাকবে। এই রশিটা হাসরের ময়দানে কেউ টানবে না। এই রশিটা টানবে তুমি পাগলাই। এই রশিটা টেনে টেনে তুমি জান্নাতের দিকে নিয়ে যাবে। ওই জান্নাতের ভিতরে আমি নবীর আগে কোন নবী ঢুকতে পারবে না, কোন নবীর উম্মত ঢুকতে পারবে না। আমি নবী আগে ঢুকবো, এরপরে আমার উম্মত ঢুকবে, এরপরে সবাই ঢুকবে। আমার নবী ডাক দিয়ে কই, পাগল, ওই জান্নাতের ভিতরে আমি ঢোকার পরে তুমি আমি নবীর পিছনে পিছনে জান্নাতে প্রথম যাবে। আর জবান খুলে করে আল্লাহু আকবার। ওই পাগলা একদিন শুনলেন আমার নবী দুনিয়া থেকে বিদায় হলো। এই পাগলা প্রতিদিন মসজিদে আজান দেয়। আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মসজিদে আর আজান শোনা যায় না। নীরবে নীরবে পাগলা চোখের পানি ফালাইয়া কান্দে। ওই পাগলা আজান দেয় না, মুখ দিয়ে আর আজান আসে না। নীরবে নীরবে জানাজার নামাজ পড়ে তিনি চলে গেলেন। আমার নবীর জানাজা কিন্তু আমাদের মতো হয় নাই। আরে বাবা, আমার নবীর তো জানাজাই হয় নাই। আমার নবীকে দুরূদের মাধ্যমে নবীরে সমাহিত করা হয়েছে। জানাজা যদি হইতো, ইমাম হইতো, দুনিয়ার সমাজ অনেককে শোনা যায় আবু বকর নাকি নামাজ পড়াইছে। আমি বলবো, যদি কেউ প্রমাণ করতে পারে কোন সাহাবী নবীর জানাজা পড়াইছে, আমি তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই। নবীজিকে দাফন করার পরে এবার সাহাবারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ইন্তেকালের সময় হাতের ভিতরে একটা তলোয়ার নিয়ে দাঁড়ায়া রইছে। আবু বকর সিদ্দিক আইসা কয়, ও ওমর কান্দো না। ওমর ডাক দিয়া কয়, আবু বকর, যে বলবি আমার নবী মারা গেছে, আমি ওমরের তলোয়ার দিয়া তার কল্লা ফালাইয়া দিব। আমার নবী যাইতে পারে না, আমার নবী মরতে পারে না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার কোনো ভাষা দিয়া ওমরের সান্ত্বনা দেওয়া যাবে না। ওমরকে সান্ত্বনা দিতে হবে কোরআন তেলাওয়াত দিয়া। সেই মাত্র কোরআন পড়া শুরু করেছে, ওমরের পাথরের মতন শক্ত মনটা যেমন নরম হয়েছিল, আমার নবীজির ইন্তেকালের সময় তার দিলটা নরম হয়েছে। আল্লাহু আকবার।
মসজিদের ভিতরে যাবে কিন্তু আজানের আওয়াজ নাই। এবার একজনে কয় কি ব্যাপার, ওই বেলাল কোথায়, পাগল কোথায়, ওই পাগল কই, বেলাল গেল কই, আজান দিয়ে দেয় না। মদিনার অলিতে গলিতে, আল্লাহু আকবার জোরে হবে, মদিনার অলিতে গলিতে তালাশ করে গো, কিন্তু কোনো খবর নাই, বেলালকে খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল, কোথায় গেল, বেলালকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু মদিনার অবস্থা শোচনীয় অবস্থা, সবার মনের ভিতরে আকাশে মেঘ জমে গেছে। কি ব্যাপার, কি করব, বেলাল কি আছে নাকি মারা গেছে কেউ জানে না। মদিনা সাইরা কোথায় চলে গেছে কেউ সন্ধান পায় না। ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনেক দিন পরে স্বপ্নের মধ্যে দেখলেন আমার মদিনার কামলিওয়ালা বেলালের সামনে হাজির হইয়া বেলাল কই একটা ডাক দিয়া বলে, পাগল তুমি যে আমার সাইরা আসছো, তুমি কি আমারে দেখার মনে লয় না? জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই স্বপ্ন দেখা পাগলের মনের ভিতরে শান্তি নাই। আমার নবীর রওজা মুবারকটা দেখার জন্য গেলেন মদিনায়। ওই বেলালের মুখের মধ্যে কাপড় বাঁধছে যেন কেউ তারে না চিনে, কেউ তারে না চিনে। মসজিদে নববীতে গেল, সেখানে নবী নাই। যেখানে আজান দেয় সেখানে নবী নাই। মদিনার অলিতে গলিতে ঘুরে কিন্তু নবী দেখা যায় না। এই কারণে পাগলের মনটা বেশি ভালো না, মুখটা বেঁধে রাখছে। কিছু কিছু ছোট ছোট পোলাপান পিছনে লেগে গেছে। এই লোকটা কেডারে, ওই মদিনার মধ্যে ঘুরতেছে মুখ বান্ধা। শুধুমাত্র মুখ বান্ধে নাই, ওই মদিনার ভিতরে কিছু কিছু জায়গা আছে হাত লাগায়া লাগায়া চুমা দেয় মদিনার ভিতরে। এবার ডাক দিয়ে কই, কে তুমি? কত মানুষকে দেখছি মদিনায় ঘুরে কিন্তু মাটির মধ্যে চুমা দেই না। তুমি আবার সব জায়গায় চুমা দেয় না, যেখানে মনে চাই সেখানে চুমা দাও। তুমি কে? চুমা দাও কেন? কই আমার পরিচয় দেওয়া যাবে না। কই মুখটা খোলো, কই মুখ খোলা যাবে না। তাইলে চুমা কেন দেও সেটা বলো। ডাক দিয়া কয়, এই মদিনায় আমার নবী যেই জায়গা দিয়া হাসছে, আমি যেখান যেখান দেখেছি আমি সেই জায়গায় চুমা দিতেছি। ভুলে যেতে চাইলে না, ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, না আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে না, ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলে পাবি বারে বার। কবে আমি দেখা পাবো রওজা তোমার, মদিনার স্মৃতি গুলে পাবি বারে বার। কবে আমি দেখা পাবো রওজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই, হলো না মরণ জলে কেঁদে কেঁদে বাসিব নাই। মদিনা জান মদিনা, মদিনা। এটা কিন্তু আমার হাতের লেখা, জানেন না আপনারা? আমি নিজের হাতে লিখেছি। মদিনা দেখবো মদিনা, মদিনা যাব মদিনা। ভুলে যেতে চাইলে ভুলে যেতে চাইলে আয় আমার জান মদিনা, আয় আমার জান মদিনা। ভুলে যেতে চাইলে বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়। নবীর লাগে বোয়াল খালি বাসির বেতার পাহাড়। ঠিক না বলে? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়। নবীর লাগে এই তাহিরির বেতার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা
মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাই রে সবাই সবাই ঢাক তোলো ভুলে যেতে চাই রে না আমার জান মদিনা না আমার জান মদিনা ভুলে যেতে চাই আমি নিজের হাতে লিখেছিলাম মারহাবা বললাম আরেকটা লিখতেছি এক কলি লিখছি এখন 1 বছর হয়ে গেছে এক কলি লিখছি আর সময় পাই না কি লিখেছিলাম রে নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে ততই মধুর লাগে একবার দেখা দাও নবীজি বলো যদি মায়া লাগে নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে আল্লাহু আকবার দোয়া করবেন এর ফিনিশিং দিতে পারি ঠিক আছে যাই হোক আমি মনে হয় আপনাকে কষ্ট দিয়ে ফেলছি বেশি তবে একটা